প্রশ্নটিতে বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বৃত্তের ব্যাস যদি কোণ এডিসি 130 ডিগ্রি হয় তবে কোণ বিএসি এর মান কত। তাহলে এখানে ও কেন্দ্র বৃত্তের এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। প্রশ্নে বলা আছে কোণ এডিসি অর্থাৎ এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ বিএসি অর্থাৎ এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা জানি কি বিপরীত কোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ ডি প্লাস কোণ বি ইকুয়ালস টু কী হবে, 180 ডিগ্রি হবে। তাহলে কোণ ডি এর মান দেওয়া আছে আমাদের কত, 130 ডিগ্রি, প্লাস কোণ বি ইকুয়ালস টু কি 180 ডিগ্রি লিখতে পারি, বা কোণ বি ইকুয়ালস টু 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি। সেক্ষেত্রে কোণ বি এর মানটা কত হচ্ছে আমাদের 50 ডিগ্রি। এবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কোণ এ সি বি ইকুয়ালস টু হাফ ইন্টু কোণ এ ও বি হবে, কারণ কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হচ্ছে কি আমাদের পরিস্থ কোণ। তাহলে আমরা কোণ এ সি বি এর মানটা কি পাচ্ছি, হাফ ইন্টু এ ও বি এর মান হচ্ছে 180 ডিগ্রি হবে, যেহেতু এটা সরল কোণ। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 90 ডিগ্রি। এবার আমাদের প্রশ্নে কি চেয়েছে, কোণ বিএসি এর মানটা চেয়েছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব এখন কি, কোণ বিএসি ইকুয়ালস টু কী হবে, 180 ডিগ্রি বিয়োগ কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি এর মানটা। তাহলে এখানে কী পাবো, 180 ডিগ্রি বিয়োগ এসিবির মান আমরা কত বের করেছি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যোগ কোণ বি অর্থাৎ এসিবি এর মান আমরা বের করেছি 50 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি, তার মানে আমরা কি পেলাম, কোণ বিএসি এর মান হচ্ছে 40 ডিগ্রি, যেটা প্রশ্নে চেয়েছিল।